ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম গ্রাং গ্রিং গ্রং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 মে 2025 বৃহস্পতিবার, 7ই বৈশাখ, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 2:21 পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন। মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে, সেখানেও একটা প্রভাব পাবেন। বেশ বুধের প্রভাব তো থাকছেই, এছাড়া আপনারা মঙ্গলের প্রভাবটা অনেকটা পেতে চলেছেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। আর রেগুলার ইনফরমেশন পেতে অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। আর সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা আগে করেছি। পঞ্চাঙ্গ কেন ব্যবহার করবেন এই ভিডিও দেখার পরে, কেন শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়, অশুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হয় না। আপনার রাশিতে আপনার যে দশা চলছে, সেই দশাতে শুভ আছে, এখানে শুভ বলা হচ্ছে। আপনি অশুভ সময় কাজ করে ফেললেন, হবে না, কাজটা পণ্ড হয়ে যাবে। আপনার ওখানে যে দশা অন্তর্দশা প্রথম দশা চলছে, সেইগুলো খারাপ আছে, কিন্তু এখানে ভালো বলছে। তো আপনি শুভ সময়গুলো দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার যে খারাপ সময় বলা হচ্ছে খারাপ ফল পাবেন, সেটাও ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নিউট্রাল থাকবে। অনেক সময় কোনোটাই মিলছে না, তাহলে আপনার ক্ষেত্রে লাকি আপনি। তবু শুভ সময় দেখে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই পঞ্চাঙ্গের ভিডিও খুব ইম্পর্টেন্ট। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনি দেখতে পারেন। এবং সেখান থেকে মণিমুক্তগুলোকে নেওয়ার দরকার আছে। সময় হচ্ছে মণিমুক্ত। আপনার জীবনের সময় হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। সময়কে যদি দেখুন, আমাদের তো সবই তো সময়। আমরা যেভাবে আমরা কাজকর্ম করছি, সময়টাকে নিয়ে কাজকর্ম করছি। সময় ফুরিয়ে গেলে কাজকর্ম শেষ হয়ে যায়। তেমনিভাবে আমাদের এই যে রাশিচক্র আমরা আলোচনা করছি, এখানেও সময়, সবই সময়। চলুন আলোচনা করা যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনটা আপনারা হলুদ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। এছাড়া তৃতীয়ভাবে চন্দ্র এগিয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হয়ে আছে। আর মঙ্গল তো এখন শনিদেবের নক্ষত্রে চলছে। আপনার দ্বাদশে কিন্তু শনিদেব বসে আছে, দশম একাদশ প্রতি দ্বাদশে বসে আছে। চন্দ্র কিন্তু পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে আজকের দিনটায়। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দয়ালু ভাব আপনার মধ্যে আসবে আজকের দিনে। আর্থিকভাবে শক্তিশালী হতে চাইলে আজকের দিন থেকে আপনাকে টাকা জমানোর জন্য চিন্তা ভাবনা শুরু করতে হবে। সেভিংস করার জন্য চিন্তা ভাবনা শুরু করতে হবে। বা আপনার গৃহে কোনো পরিবর্তনের সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। তবে যাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা চলছে, তাহলে প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। উপহার পাওয়ার একটা রোমাঞ্চকরতা আজকের দিনে থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের ওপর অনেকটা ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা আমি বলবো আজকের দিনটায় আপস অ্যান্ড ডাউনস থাকবে বটে। একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি রাখেন, তাহলে প্রেমের বাতাবরণ থাকবে। আর প্রেমের জায়গাটা তো অত্যন্ত শুভ হয়ে আছে, ভালো ফল পাবেন। সেখান থেকে রবিদেবও দৃষ্টি দেবে, খারাপ হবে না। যদিও বা রবিদেব শুক্রদেবের মানে শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো পজিটিভ ভাইব্রেশন থাকবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে। সবসময় যে ইম্পোর্ট এক্সপোর্ট করলে ভালো ফল পাবেন বলেও আশা করছি আজকের দিনটা। এবং রবিদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের শত্রু নিধন করতে হবে আজকের দিনে। একটু খেয়াল রাখবেন। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আপনারা, মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ক্রিমিনাল লয়ার, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষ করে সার্জারি করেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে, ভালো ফল পাবেন, জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। তবে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। চাকরির জায়গাটা ভালো হবে, প্রেমের জায়গাটা ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক ডেভেলপমেন্ট দেখবেন। দাম্পত্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকলেও একটা সময় গিয়ে মিলমিশ অনেকটা ভালো হবে। প্রেমের
আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য প্রেম তো ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা চাপা উত্তেজনা থাকবে বটে, একটু ইনভেস্টমেন্ট বেশি দেখা দিচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। এবং শুক্রদেব আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেবার জন্য রেডি আছে। শুক্রদেব হচ্ছে গিয়ে আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তো শনি একাদশ দ্বাদশ দশমে অধিপতি গ্রহ। আর আপনার চন্দ্র আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তো সভাপতি পজিটিভ ভাইব্রেশন কিছুটা তো থাকছেই। যদিও বা দ্বাদশ ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, আপনার অসুস্থতা বাড়ার একটা ইন্ডিকেশন দিচ্ছে। তো শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে যদিও বা রবিদেব, তবুও বলবো সেই কিন্তু আপনাকে অতটা সুখ দেবে না, মানে অসুস্থতা দেওয়ার জন্য দেরি রেডি হয়ে আছে আর কি। এটা এটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মানে পারিবারিক যে সুখ, সেই ক্ষেত্রে আমি বলবো ভালো ফল দিতে গিয়েও সমস্যা তৈরি করতে পারে। তবে গাড়ি বাড়ি সম্পত্তি সারানোর জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা গাড়ি বাড়ি সম্পত্তি কেনার একটা সুযোগ থাকছে, এটা পজিটিভ জায়গা তৈরি করতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। আর দাম্পত্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি একটু হবে ভাই আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্ক থাকবেন। আর যারা ফাটকায় নিবেশ করেন সতর্ক থাকবেন, চাপের মধ্যে পড়তে পারেন। উচ্চশিক্ষায় কিন্তু ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা আজকের দিনে থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সফলতার মুখ দেখবেন বলে মনে করছি আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তিতে কিছু খরচ খরচা হতে পারে, বা বাড়ি গাড়ি সম্পত্তি অর্জন করার একটা সুযোগ থাকছে আজকের দিনটা, সেটা একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পেতে চলেছেন। আর্থিক জায়গাটা ভাষাকে একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই। ভ্রমণ দেখাচ্ছে, সেটা ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আশা করছি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। এছাড়া যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, কিছুটা মিটিমিটি বাদ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাবে না। ভ্রমণের দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, কিছুটা পজিটিভ তো ভালো ফল পাবেন বলে মনে করছি। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ক্যাম্পাসিং থাকলে কিন্তু পজিটিভ হওয়ার থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ দিকে যাবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের 3 নয়, আজকের দিনে আপনারা ইউজ করুন। আজকের দিনে আপনারা 3টে যাচ্ছে না গো ভাই, 3টে গেলে ভালো হতো। যাই হোক, আপনারা এক কাজ করুন, এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। একটু লালচে সবুজ রং ব্যবহার করুন, বা গেরুয়া কালার ব্যবহার করুন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোলে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, মোটামুটি অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। চন্দ্র আজকের দিনে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরির জায়গাটা ভীষণ ভালো ফল পাবেন আজকের দিনে। নিজের শক্তি একদম ট্রেন ধরে বসে থাকুন, একদম নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, দেখবেন নাম কামাবার সুযোগ থাকছে। আপনার পদোন্নতির যোগ থাকলে সে যেটা পেন্ডিং ছিল সেটা হয়ে যাওয়ার চান্স আছে, আর একটু ভালো হবে, ভালোর দিকে চলে যাবে, অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন সেই জায়গাটায়। বাড়ির ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর ঘটনাচক্রে আপনাদের
ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার জন্য অনুরোধ করবো। ভাষাকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন একটু সমস্যা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। আর পঞ্চম প্রতি দশ, প্রেমের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, প্রেমের জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটামুটি শক্তিটা আপনার অর্জন করতে হবে। ইচ্ছা শক্তি যদি বাড়াতে পারেন আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, বিনিয়োগের ক্ষেত্রে থেকেও পাবেন, ভালো ফল পাবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে ইএনটি প্রবলেম থাকবে, সতর্কতার দরকার আছে একটু আজকের দিনে। আর চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাদের। বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের ক্ষেত্রে আমি বলবো বৈদেশিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনাদের অনেকটা ভালো থাকবে বলে আশা করছি, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনটায়, মোটের উপরে ভালো। অ্যাকচুয়ালি কি জানেন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, ভালো মন্দ দিয়েই যাবে, কিন্তু ভালোর ভাগটা বেশি থাকবে আপনাদের মধ্যে। বাড়ি পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকবে, ভাই বোন থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভালো, সব থেকে বেশি আপনাকে 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলবো ভালোই ফল পাবেন। মৃগশিরা আদ্রা পুনর্বসু নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে বলবো যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকছে আপনাদের ক্ষেত্রে। আচ্ছা, চলুন এবারে আমরা আলোচনা করব মিথুন হলো কর্কট রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। 3 সংখ্যাটা হলুদ রংটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। তবে দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে ব্যয়ের জায়গা দিয়ে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের যেটা উচিত সেটা হচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হবে, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আইটি সেক্টর সংক্রান্ত, ক্রিয়েটিভ জগৎ, খেলাধুলার জগৎ বা সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে চাকরি বাকরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, প্রভূত উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ও ঈশ্বরের আশীর্বাদ পেতে যাচ্ছেন, এবং উচ্চশিক্ষায় প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে বলে মনে করছি। তবে মনটার মধ্যে দুর্বলতা আসতে পারে, সেই মনের জায়গাটা কিন্তু স্ট্রেংথ আনতে হবে, সাহসটাকে একটু বজায় রাখতে হবে, তাহলেই ভালো হবে। সাহস বজায় রাখার চেষ্টা করুন। ফাটকার প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন, ভালো হবে। সামান্য কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে কিছুটা, সেটা দেখা যাচ্ছে। স্বাস্থ্য সমস্যা কিছুটা হলেও হতে পারে, কেন শনিদেবের নক্ষত্র দিয়ে আপনাদের হচ্ছে গিয়ে মঙ্গল শনিদেবের নক্ষত্র দিয়ে যাচ্ছে আর কি। তো শনিদেবের নক্ষত্র দিয়ে গেলে সেখানে তো অষ্টমে একটা চেন বাজায় থাকছে এদিকে, তাই আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বৃহস্পতিদেব মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, সেই কারণের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ক্ষতিকারক জায়গা তৈরি হতে পারে। শত্রুরা লাফালাফি লম্পজম্প করতে পারে এবং আপনাকে ক্ষতিগ্রস্ত জায়গা করে দিতে পারে, একটুখানি খেয়াল রাখবেন, কেন মনোবলের ব্যাপারটাও থাকছে, তো সেখানে এনার্জিটা কম আছে আপনাদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সব থেকে বেশি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য এবং শত্রু বৃদ্ধি হওয়া। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি।
শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে এগোবার জন্য পথ প্রশস্ত করতে হবে নিজেকেই। তবে শত্রু বৃদ্ধি হওয়া এবং শরীর স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে আজকের দিনে, ভোগান্তি ব্যাপারটা থাকছে এখানেতেই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাবে খারাপ নয়। 11th হাউসে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত শুভ হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ যেটা আপনি খুঁজছিলেন, সেই সুযোগ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, যারা এডুকেশন বিদেশে করতে চাইছেন ভালো। এছাড়া যারা সম্পত্তি কিনতে চাইছেন ভালো হতে যাচ্ছে। মা এবং বাবার আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর প্রেমেতে কিছুটা সমস্যা, মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো হতে পারে, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাকে। ষষ্ঠ ভাব যে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল ভাই, ষষ্ঠ, অষ্টম এবং আপনার দ্বাদশ ভাব সবকটাই কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ হয়ে আছে। তাই ঘুমের ব্যাঘাত হতে পারে, মনোসংযোগের অভাব হতে পারে, তামাশার মধ্যে পড়ে যেতে পারেন, হতাশায় গ্লানি আপনাকে গ্রাস করতে পারেন মাঝে মাঝে। সে এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে আপনাকে, নাহলে মুশকিল হবে, কিন্তু মাথায় রাখবেন। আর বিদেশ থেকে তবে অর্থপ্রাপ্তি, কোনো চুক্তির মাধ্যমে অর্থপ্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক বৃত্তে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা তো ঠিকঠাক থাকবে বলে মনে করছি, আজকের দিনটায় ভালোই হবে। আচ্ছা, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পাটকায় প্রাপ্তির যোগ হতে পারে, বা কোনো ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, বা কোনো ভূতপূর্ব ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তি এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো আজকের দিনটায়, তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ প্রাপ্তির সুযোগও আপনাদের থাকবে আজকের দিনটা। আর যাচ্ছে হচ্ছে মঙ্গল। তো সেক্ষেত্রে বলবো দেখুন, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের, কিন্তু অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন, বা বা যাদের ক্যাম্পাসিং আছে, বিশেষ করে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হয়ে আছে, সেই জায়গাটা ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 22 ডট অ্যাভারেজে অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আজকের দিনে মঙ্গল তো আপনার হচ্ছে গিয়ে শনিদেবের নক্ষত্রে যাচ্ছে। যাই হোক, অ্যামুজমেন্টের দিন হতে যাচ্ছে আজকের দিনটা। আমাদের বিনোদন হবে, আনন্দ হবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, মানসিক চাপ আসবে সামান্য কিছু বিভিন্ন দিক থেকে, কিন্তু তবুও বলবো ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব আসতে যাচ্ছে এবং আপনি সফলতা প্রাপ্তির দিকে যাচ্ছেন। স্বার্থপর লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কেন তারা আপনার সফলতাকে খেয়ে নিতে পারে, খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, চাকরি চেঞ্জ করার একটা সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে ভালো। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্টটা একটু দেখে দেখে করবেন একটু। দ্বাদশ ভাবটা অনেকটা ইনভেস্টমেন্টের জায়গাটা দেখাচ্ছে, আর আপনার দ্বাদশপতি অষ্টমে বসে আছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে খুব বেশি আমি বলবো না, কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর কি। যদিও ভাই আজকের দিনের জন্য রবিদেব কিন্তু আপনাকে অনেকে সাপোর্ট করে যাচ্ছে। তো একটু সতর্কতার সঙ্গে এগোতে পারলে ভালো হবে, কিন্তু কতজনই বা
পারে। তবে আমি বলবো আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট শেয়ার মার্কেট থেকে হওয়ার সম্ভাবনা থাকবে, বিনিয়োগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। শরীর স্বাস্থ্য দুর্বল যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে। রিসার্চ করারদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে আছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয়, নাম কামাবার সুযোগ থাকছে, উচ্চশিক্ষা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরির জায়গাটা অনবদ্য, নাম কামাবার সুযোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে হাসি খুশি ভাব থাকবে এবং নাম কামাবার সুযোগটা অনেকটা বেশিই থাকছে বলে মনে করছি আজকের দিনটা। এছাড়া যে সমস্ত বন্ধুরা দাম্পত্যে আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা ভালো হবে, ব্যবসা বাণিজ্য করছেন তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন, প্রেমে তো ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ ভালোর দিকে গেলেও আপনাদের মেন্টাল স্ট্রেস বাড়বে, নার্ভের প্রবলেম থাকলে একটু দূরে একটু সতর্ক থাকবেন। কিন্তু রিসার্চ করার যারা আছেন তারা চাকরি পেতে পারেন আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে এবং আপনাদের চাকরির জায়গাটা যে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক বা যতই শত্রু বৃদ্ধি হোক, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য সুখ ব্যবসা ঠিকঠাক থাকবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন বা আকাশি কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 25 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। আর ঘটনাচক্রে আজকের দিনে তারা শুদ্ধি হয়েছে, বদ তারা দিয়ে যাচ্ছে না, যাই হোক তারা শুদ্ধি মোটামুটি পেয়ে যাচ্ছেন, ভালোই হবে বলে মনে করছি। অপরদিকে নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, নিজের নাম কামাবার সুযোগ থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্র, পারিবারিক শিক্ষার ক্ষেত্র ভালো হবে এবং বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। বিবাহের কথাবার্তা করতে পারেন, সাঙ্গ হতে পারে, ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা লোকাল ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনে বাড়ি পরিবেশে ভালোর দিকে যাবে, খারাপ নয়, মোটের উপরে ভালো, সব দিকটাই ভালো দেখতে পাচ্ছি। ষষ্ঠভাবে একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বেশি পরিমাণে। আর ষষ্ঠভাবে অধিপতি বৃহস্পতি তো আপনার অষ্টমে আছে, তো এখন তো আপনাকে একটু সতর্ক থাকতেই হবে, টাকার তো দরকার থাকে। যদিও বা আজকের দিনে তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশন নেই, তবুও বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখবেন, কোনো মামলা মোকদ্দমা থাকলে একটু খেয়াল রেখে চলতে হবে। নতুন চাকরি যারা খুঁজছেন আজকের দিনটা বেটার হতে যাচ্ছে, ভীষণ ভালো। চিত্রা নক্ষত্রে বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো হবেই। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা হতে যাচ্ছে, সাথী নক্ষত্রের বন্ধু আপনাদের চাকরি প্রার্থী বন্ধু যারা হয়ে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, ব্যাকবাইটিং এর শিকার হতে পারে, তবুও ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অভাবনীয় জায়গা তৈরি হবে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু যারা রিসার্চ করা আছেন, মেডিকেল স্বাস্থ্য বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম করছেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, যারা এলআইসি প্রিমিয়াম তোলেন, যারা ওই আমাদের ডাক্তার বন্ধু আছেন, ছুরির কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, সার্জেন্ট বন্ধু এবং যারা লইয়ার তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি। আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে, বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে মনে করছি, খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে, চকলেট কালার ব্যবহার করতে পারেন। এছাড়া লাল রংটাও যাবে আজকের দিনে। 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট, চিন্তা করার বাইরে। আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা আপনাদের সমস্যা তৈরি হয়ে গেল।
সেটা হচ্ছে গিয়ে আপনাদের রোগ নাড়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। শরীর স্বাস্থ্য একটু ড্যামেজ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আর মঙ্গল তো শনিদেবের নক্ষত্রে যাচ্ছে, যতই সমস্যা থাকুক সেখান থেকে কিন্তু উদ্ধাবার একটা সহযোগিতা পেতেই পারেন। তৃতীয় এবং পঞ্চম প্রতি মোটামুটি একটা স্ট্রেন ধরে ভালোই পড়ে আছে। যদিও বা ষষ্ঠভাবে পাওয়ারটা বেশি, অষ্টমের পাওয়ারটা যদি বেশি হয়ে যেত তাহলে ড্যামেজ হয়ে যেত অনেকটা, অষ্টম এবং দ্বাদশ, কিন্তু সেইটা নেই। তাই আপনাদের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে মনে করছে। সত্যি হয়তো লম্পজম্প করতে পারে, আপনার মামলা মোকদ্দমা থাকবে, সমস্যা তৈরি হতে পারে, কিন্তু সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, ভালো হবে বলে মনে করছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। আপনার ভারী শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যন্ত্রপাতি সংক্রান্ত চালাবার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকতে হবে, আপনাকে মাথায় রাখবেন। অপরিচিত কোনো লোককে বেশি বিশ্বাস করে বেশি কথাবার্তা বলে দিতে পারবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রেমটা খারাপ হবে না, একটু নিজের মধ্যে হয়তো ঠোকাঠুকি হবে, তবুও বলবো ভালোর দিকেই যাবে। ভুলভাল কথা বলতে যাবেন না আজকের দিনে প্রেমের ক্ষেত্রে, মানে মিথ্যা আচরণ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেন বিবাদ বিতর্কে ফেলে দিতে পারে আজকের দিনটা। হুম। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা করে দিতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, শত্রু কিন্তু খুব বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একটা রেখা টেনে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে এই জায়গাটা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, এই জায়গাটা ড্যামেজ আছে। আর অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের প্রীতি ভালোবাসায় ভালোভাবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ ভালোর দিকে যাবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরানো প্রেম ভাঙা প্রেম জোড়া লাগার একটা সম্ভাবনাও থাকবে আজকের দিনটায়। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসা তো ভালোর দিকে যাবে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির নতুন সুযোগ আসতে পারে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে, কিন্তু একটা চাপা উত্তেজনা মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে আপনার ক্ষেত্রে, এবং নিজের মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে আপনারা সাধারণ বা হলুদ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভাগের 25 ডট খারাপ না। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে ভালো অ্যাভারেজ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা নড়বড়ে আছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে, অলসতা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব আপনার ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর ঘটনাচক্রে যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোবার জন্য ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, তৃতীয় ভাব পঞ্চম ভাব পাওয়ারফুল, তৃতীয় ভাব পাওয়ারফুল হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন বাড়ির পরিবেশ তো ভালোর দিকে যাবে, প্রেমের জায়গাটা খারাপ হবে না, খারাপ হবে না, এবং আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগের একটা জায়গা তৈরি হয়ে আছে, পজিটিভ যেটা দেখা যাচ্ছে আর কি। হতাশা আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, তাই জন্য আপনার কি করতে হবে, যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। সিনিয়র ব্যক্তিদের থেকে আশীর্বাদ নিয়ে আপনি কাজ শুরু করলে ভালো ফল পাবেন, ভালো হবে হবে বলে মনে করছে। নতুন কিছু শিক্ষা গ্রহণের জন্য আপনি এগিয়ে যান আজকের দিনে, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করবেন, দক্ষতা আপনার বাড়াবার চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আত্মবিশ্বাসও ভিড়ে পাবেন বলে আশা করছি আজকের দিনটা, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি, অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ না, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরি বাকরির ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না, এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক জায়গাটাও ডেভেলপ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা তো শুভত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছি, এবং প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ফাটকার প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আজকের দিনে ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, সব থেকে বেশি ডট আজকে নিয়ে আপনারা এগোচ্ছেন, ভালো, অনেকটাই ভালো। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন 100% চাকরি পেয়ে যেতে পারেন। যদি ইন্টারভিউ থাকে এগিয়ে যান, ভালো হবে, ভালো হবেই হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা করে দিয়ে যাচ্ছে, আর্থিকভাবে ডেভেলপমেন্ট পাবেন, দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে, এবং ব্যবসা বাণিজ্য তুঙ্গর গতিতে চলবে। প্রেমে হাতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন, একটা সাপোর্ট জায়গা দিয়ে দিচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। আর চাকরি বাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আছেন, নাম কামাবার সুযোগ থাকছে, খারাপ না, ভালোই হতে যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হলেও আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সমস্যা থেকে অ্যাডজাস্টমেন্ট করুন, ভালো হবে বলে মনে করছি। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, এই আর কি। সন্দেহের বাতাবরণ আপনার মধ্যে আসতে পারে, রাগ আসতে পারে আজকের দিনে মনের মধ্যে, রাগ এবং সন্দেহটা এবং লোভ, এই তিনটিকে যদি আপনি না নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বড় ধরনের সাফল্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাড়াহুড়ো করে কোনো কিছু কিনতে যাবেন না আজকের দিনে, ঠকে যেতে পারেন আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি পরিবেশটা একটু দেখে চলুন, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা ভালো আজকের দিনে, প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের ব্যাপার থাকছে, ভ্রমণ ভালো দিকে যাবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, ভালো হবে আজকের দিনে, এবং নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভালো হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, যদিও আজকের দিনে ছুটির দিন হয়, কোনো কোনো ক্ষেত্রে তো পরীক্ষা কোনো আজকে নিয়ে নেয় ছুটির দিনগুলোতে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, মোটের উপরে শুভ। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, যদিও বা জোশ আপনার মধ্যে আসবে, ভাই বোনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পাটকার প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান সুখে সুখী হওয়ার যোগ থাকছে, সন্তান বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা পেতে পারে, সেই জায়গাটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভীষণ ভালো হতে যাচ্ছে, ভীষণ ভালো। তবে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের ক্ষেত্রে, বা কোলেস্টেরল যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার দরকার আছে। আর যারা ওয়াইন নেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নেশাদ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি, দাম্পত্য ক্ষেত্রে আশাতেই সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে।
ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, আরও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবেই, ভালো হবেই। তবে একটা কি জিনিস জানেন, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব, এই দুটো ভাব কিন্তু অনেকটা বড় স্ট্রেন্থ ধরে বসে আছে। যদি অষ্টমের স্ট্রেন্থ আর একটু বেড়ে যেত, যা আছে এখন স্ট্রেন্থ, তার চেয়ে একটু যদি বেরিয়ে যেত 4-5 পয়েন্ট, তাহলে তো কথাই নেই, আপনাদের ভীষণ প্রবলেমের মধ্যে পড়েছে যেত। মামলা বাকদ্দ বা মেডিকেল এক্সপেন্স এগুলো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। সেক্ষেত্রে বাড়ির প্রবীণ ব্যক্তিদের নিয়ে অসহায় অবস্থা হতে পারে, তখন একটু খেয়াল রাখতে হবে তখন। তা আজকের দিনে অতটা নেই, কিন্তু তবুও বলবো যেহেতু একটা দিশা পাওয়া যাচ্ছে, একটু খেয়াল রেখে চলবেন। বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ তো যাওয়ার একটা জায়গা ইন্ডিকেট করছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা অনেকটা ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। হুম, শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আহ, সাহসটাও অনেকটা বাড়তে চলেছে, ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন, সাপোর্ট পাওয়ার জায়গাটা তৈরি আছে। যদিও বা এখানে ষষ্ঠভাবে একটা বড় কানেকশন তৈরি হয়েছে, চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু খুব একটা যে খারাপ হবে তা নয়। সেক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকে যত প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, সাফল্য পাবেন, সাফল্য আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে, চাকরির জায়গাটা ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকছে, এবং প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 33 নয় 30 ডট নিয়ে এগোচ্ছেন। 30 ডট খারাপ না, অনেকটাই ভালো। আর আর হচ্ছে গিয়ে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র, যাই হোক, আজকের দিনে চতুর্থ ভাবজি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো নিজের চরকায় নিজে তেল দিন। যাদের শরীর অসুস্থতার মধ্যে আছে তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে, এবং একটা জিনিস মাথায় রাখবেন, ডায়াবেটিক রুগী যারা আছেন, যাদের হেলথ অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, ভালো হবে। যানবাহন বিকল হয়ে যেতে পারে, খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে, নেতিবাচক চিন্তাভাবনার উদয় হতে পারে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। মনটার মধ্যে অস্থিরতা বাড়তে পারে আজকের দিনে, বিতর্ক বিবাদ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। যদিও বা থার্ড হাউস আপনাকে অনেকটা বেশি স্ট্রেন দিয়ে যাচ্ছে, তাই যতই আপনার সমস্যা আসুক না কেন ভেঙে পড়বেন না, আত্মবিশ্বাস আপনার বজায় থাকবে আজকের দিনে, মোটের উপরে ঠিকঠাক থাকছে বলে মনে করছে। পরিবারের লোকজনের সঙ্গে মতবিরোধ করতেই যাবেন না, করলেই তো মুশকিল হয়ে যাবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনে, ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়েছে আর আলাদা জায়গায়। আর দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখে চালাতে হবে আর কি। সমস্যা সংকুলতা আছে, কিন্তু একটু দেখে চালাতে হবে। অষ্টমবাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, যাই হোক, অতটা অ্যাক্টিভ নেই, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা আশা করছি। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটায় ভালো হবে। মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে আজকের দিনে, বিবাদ বিতর্ক থেকে দূরে থাকবেন, বারবার বলছি, 3বার হয়ে গেল। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। এছাড়া ধর্মগ্রন্থের মতো বিষয়ে যদি যুক্ত থাকেন, তাহলে তো লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে, হঠাৎ করে কোনো গেইন প্রাপ্তির সুযোগ হয়ে যাবে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে, আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে, নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো নেই এখন।
রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, প্রেম জীবন মোটের উপরে ভালো। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্তের ক্ষেত্রে সমস্ত সংকুলতার সৃষ্টি হয়েছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে ভাই। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল এদিকে। একটু খরচ খরচার দিকে নিয়ন্ত্রণ আনার দরকার আছে। মনের মধ্যে যে অস্থিরতা সেটাও আপনার মধ্যে আসার সম্ভাবনা থাকবে। কিছু ভালো লাগছে না, কি করব, কি ভেবে পাচ্ছি না, এরকম ব্যাপারটা একটা আসতে পারে। দেখুন, উইল ফোর্সটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, উইল ফোর্সটাকে বাড়াবার চেষ্টা করুন। তাতে কি হবে, অনেক বড় বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে বড় একটা অনুকূল দিন করে ফেলতে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রটা ভীষণ অনুকূল দিন আছে, অনুকূল দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। অস্থির হবেন না, নেতিবাচক লোকেদের সঙ্গে মেলামেশা করবেন না, তাদের সঙ্গে বসে নেশাদ্রব্য গ্রহণ করবেন, এটা একদমই করতে যাবেন না, সব কিছু প্রবলেম হয়ে যেতে পারে। মাথায় রাখবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।